গণবিক্ষোভের রোষে নেপাল, নবপ্রজন্ম বা জেনজেডের চোখ রাঙানিকে ভয় পেল সরকার। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই এক সিচুয়েশন হয়েছিল বাংলাদেশে, তার আগে শ্রীলঙ্কা। পাকিস্তানে তো হামেশাই হয়, পাকিস্তানে যে বিষয়টা হয় অভ্যুত্থানের বিষয়। বাংলাদেশেও নবপ্রজন্ম সরকার টলিয়ে দিয়েছিল, প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। ঠিক একই বিষয় হলো নেপালেও, 1 বছরের ফারাক। সোশ্যাল মিডিয়া ব্যান দিয়ে ইস্যু শুরু হয়েছিল, তারপরে রাস্তায় নামে জেন জেড বা নবপ্রজন্ম। আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ বিষয়গুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া ব্যান করেও কিচ্ছু লাভ হয়নি। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার ব্যান তুলে নিতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তারপরও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। 19টা মানুষের প্রাণ গেছে, সংখ্যাটা আরো বাড়তে পারে। তবু নেপাল থেমে থাকেনি। নেপালের জনরোষ আছড়ে পড়ে পার্লামেন্টে, আছড়ে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রীদের বাড়িতে, আছড়ে পড়ে নেপালের বিভিন্ন মন্ত্রীর বাড়িতে। পার্লামেন্ট পুড়িয়ে দেওয়া হয়, পার্লামেন্টে ভাঙচুর করা হয়, নেপালের প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হয়, একাধিক জায়গায় অগ্নিসংযোগ করা হয় এবং দিনের পর দিন তাতিয়ে মানুষকে অনেক বেশি উত্তেজনা প্রবণ করে তোলে নেপালের নবপ্রজন্ম। মানুষকে লড়াইয়ে পথে নামার সাহস যোগান তারা। আপনাদের একটা ভিডিও দেখাবো, যেখানে নেপালি এক যুবক কিভাবে জেনজেডকে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে, সেটা আপনারা দেখুন। ভিডিওটা দেখলেন, যুবক বুকে গুলি খেয়েছেন। বুকে দেখুন সাদা রঙের ফেটটি বা ব্যান্ডেজ বাঁধা আছে। তারপরও তার উত্তেজক ভাষণ, মানুষকে এগিয়ে আনার অনুপ্রেরণা। এই ভিডিওটার পর আরেকটা ভিডিও দেখায়, যেখানে কিছু অশিক্ষিত ঠিক যেভাবে বাংলাদেশে লুটপাট চালিয়েছিল, একই কায়দায় নেপালেও সেই পরিকল্পনা করেছিল। ভিডিওটা দেখে নিন। ভিডিওটা দেখলেন কিভাবে সেই অশিক্ষিতের দল পার্লামেন্ট ভবনের ভেতর থেকে মাথায় করে চেয়ার নিয়ে এসে লাফালাফি করছেন, কেউ কাঁধে সিপিও ঝুলিয়ে যাচ্ছেন, কেউ পার্লামেন্ট ভবনের ভেতর থেকে কম্পিউটার বের করে নিয়ে চলে এসছেন। সেন্স কম, বুদ্ধি কম, তাদের একমাত্র প্ল্যানিং লুটপাট। দেশের জন্য, দেশের জনগণের জন্য কোনো ভাবনা তাদের নেই। কিন্তু একদিকে চলছে জনরোষ, একদিকে চলছে পরিকল্পনা করে এই ধরনের ডাকাতি। ঠিক বাংলাদেশে যেটা দেখিয়েছিল, নেপালও সেটাই দেখালো। জনরোষ আজ কিছুটা হলেও স্থিমিত। অবশেষে পুরোপুরি নেপালের দায়িত্ব নিয়েছে সেনা এবং আবেদন করেছে যাতে আর কোনো ভাঙচুর না হয়। তবে কি পুরোপুরি থেমে থাকবে জানা নেই। এর ফলে নেপালের এই অস্থির স্থিতিতে ভারতের ওপর কি প্রভাব পড়তে পারে? আসলে ভারতের বিহারের বেশ কিছুটা পার্ট এবং
বাংলার বেশ কিছুটা পার্ট কিন্তু নেপাল সীমান্তে। এই ধরুন না শিলিগুড়ির পার্টটা, চিকেন স্নেক এবং শিলিগুড়ির পেছন দিকে, এদিকে দার্জিলিং এর পেছনে তো প্রচুর, দার্জিলিং এর দিকে তো বেশিরভাগ নেপালি থাকে, এবং দার্জিলিং এর পুরো জায়গাটা ওটা নেপালের লোকজন আশা করেন, সেখান থেকে কিন্তু বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে বা সেখানে সমস্যা করতে পারে। যেভাবে একটা সময় গোর্খাল্যান্ড ইস্যুটা প্রচুর মারাত্মক হয়ে দাঁড়িয়েছিল, এখনো কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি প্রোটেকশন নেওয়া শুরু হয়ে গেছে এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানো শুরু হয়ে গেছে, যাতে সেই সমস্যা আগামী দিনে না আসে। আরেকটা পার্ট হচ্ছে বিহারের পার্ট। বিহারেও কিন্তু সুরক্ষা নেওয়া শুরু হয়েছে। এবার একটা প্রশ্ন আসে, ভারতে প্রায় প্রতিটি দেশে, শ্রীলঙ্কায় বিদ্রোহ হয়েছে, নেপালে বিদ্রোহ হলো, বাংলাদেশ হয়েছে, পাকিস্তানে অভ্যুত্থান হয়, ভারতেও কি এই ধরনের কোনো ধরনের পরিকল্পনা বা কোনো ধরনের এই ধরনের কিছু বিষয় হতে পারে বা এই ধরনের বিদ্রোহের রাজ? এর উত্তর না, একেবারেই বলে দেওয়া যায় না। ভারতে কিছু কিছু জায়গায় যেরকম হয় লোকাল বা স্থানীয় জায়গার অনুযায়ী, যেরকম করে মণিপুরেও বিদ্রোহ চলেছে বহুদিন ধরে, তার আজ গোটা ভারতে পড়েনি। পলিটিক্যাল পার্টির মধ্যে পড়তে পারে, পলিটিক্যাল পার্টি কিছু ক্ষেত্রে, কিছু পলিটিক্যাল পার্টি তারা লম্পঝম্প করতেই পারে, কিন্তু ভারতের প্রতিটা জায়গার সঙ্গে প্রতিটা জায়গার ভাবনা আলাদা, ভৌগোলিক গুরুত্ব আলাদা এবং সেখানকার পরিকাঠামো সবকিছু ভাবে আলাদা। সুতরাং ভারতের মতো দেশে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে এই ধরনের কিছু প্রভাব পড়বে, এবং সেই সঙ্গে এখন প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, আশা করা যায় তিনি এই ধরনের প্রভাব কিছুটা পড়তেও দেবেন না। মণিপুরের ক্ষেত্রেও হয়তো অ্যাকশন নিতে কিছুটা দেরি হয়েছিল, কিন্তু তারপর কিন্তু দেশের সেনার তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিভিন্ন ধরনের দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। এখন দেখা নেপালের সত্যি এই পদক্ষেপে ভারত সরকার আর কি কি পদক্ষেপ নিতে পারে নেপালের এই সমস্যায়। এখন প্রশ্ন তো সত্যি নেপালকে নিয়ে, নেপাল কি রাষ্ট্রে, মানে কাদের দ্বারা চালনা হবে? কমিউনিস্ট শাসনের এখন পতনের পথে, এবার কাদের দ্বারা চালনা হবে নেপাল? চীন না অন্য কেউ? এই যে পুরোপুরি জেনজেডের যে আন্দোলন, সেই জেনজেডের আন্দোলনের পেছন থেকে কলকাঠি কি কেউ নাড়ছে? জানা নেই, সবকিছুই ধীরে ধীরে জানা যাবে। তো প্রশ্ন রয়েছে অনেক, উত্তর তো অনেক কিছুই অজানা। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।